হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগতম। আজকে আমি তোমাদের টেস্ট পেপার করাবো না, আজকে আমি তোমাদের সাজেশন বলবো। ঠিক আছে, ম্যাথামেটিক্সের যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আজকের ভিডিও আলোচনা করব। সেটা হচ্ছে দ্বিঘাতকরণী এবং ভেদ। দ্বিঘাতকরণী এবং ভেদ থেকে যে সমস্ত অঙ্ক, যে সমস্ত ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলো কিন্তু আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তোমাদের দ্বিঘাতকরণী এবং ভেদের যে অঙ্কগুলো আসে সেটা হচ্ছে তোমার দেখবে 7 নম্বরে। তোমাদের কোশ্চিনের 7 নম্বর কোশ্চিনে কিন্তু দ্বিঘাতকরণ এবং ভেদ এই দুটো থেকে অঙ্ক থাকবে, দুটো অঙ্ক থাকবে, তার মধ্যে একটা করতে হবে। প্রত্যেকটা মার্কের জন্য কত 3 মার্ক থাকবে। ঠিক আছে, তা দ্বিঘাতকরণ এবং ভেদ থেকে দুটো অঙ্ক আসবে, তার মধ্যে একটা করতে হবে, যে কোনো একটা করতে হবে 3 মার্কের, এবং তার সঙ্গে তোমার এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা এই তিনটার মধ্যেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, আর নাও আসতে পারে। তো টোটাল আমি ধরে রাখলাম যে দ্বিঘাতকরণ এবং ভেদ থেকে টোটাল মার্ক আমি ধরলাম, কাউন্ট করলাম হচ্ছে 5। ঠিক আছে, 5 মার্ক কাউন্ট করলাম। তাহলে এখান থেকে তোমরা কিন্তু 5 মার্ক খুব সহজেই পেয়ে যাবে। যেগুলো আমি বলবো সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আর অন্য কিছু করার দরকার নাই। যারা মোটেই পড়াশোনা করনি, যারা মোটেই একদম ম্যাথ করনি, তারা এই কটা ম্যাথ করলে গেলেই কিন্তু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, অন্য কিছু করার দরকার নেই। আর যারা বই ভালো করে প্র্যাকটিস করা আছে, ভালো করে করা আছে, তাদেরকে বলবো তারা বইয়ের সঙ্গে সঙ্গে যে টেস্ট পেপার দিয়েছে স্কুলের, সেই স্কুলের টেস্ট পেপারটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, এবং যারা মোটেই পড়াশোনা করনি তারা তারা শুধুমাত্র আমার এই ভিডিও থেকে দ্বিঘাতকরণ এবং ভেদের থেকে যে সমস্ত ম্যাথগুলো বলবো সেগুলো প্র্যাকটিস করলে গেলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবং তার সঙ্গে তোমাদের বলবো যে টেস্ট পেপারের যতগুলো শর্ট কোশ্চিন আছে, এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা, সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবে। আর সেগুলো অ্যান্সার কিন্তু আমি আমার এই ভিডিও ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তোমরা প্লেলিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, একদিক থেকে টোটাল করা আছে, পরপর দেখবে যে সেগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, শর্ট কোশ্চেনের জন্য বলছি। আর 3 মার্কের যে কোশ্চেনটা আসবে 7 দাগের, যে তোমাদের কোশ্চেনের 7 দাগে দেখবে যে দ্বিঘাতকরণ এবং ভেদ থেকে কিন্তু কোশ্চেন আসবে, অন্য কোনো চ্যাপ্টার থেকে আসবে না এই দাগে, 7 দাগে। তো 3 মার্কের জন্য যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো আমি কিন্তু আজকের এই ভিডিওয় বলবো। ঠিক আছে, টোটাল তুমি ধরে রাখো যে এখান থেকে 5 মার্ক আসবে। আর এই 5 মার্ক কীভাবে পাবে, কোন অঙ্কগুলো করতে হবে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো প্রথমে আমরা দ্বিঘাতকরণ থেকে বলবো যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, শর্ট কোশ্চেন থেকে শুরু করে আমরা বড় কোশ্চেন সবই কিন্তু বলবো। তো আমরা চলে যাব একবারে, এগুলো কিচ্ছু করার দরকার নাই। ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি কোনটা তোমাদের করতে হবে। কোষে দেখি 9-এ চলে আসলাম। ঠিক আছে, কোষে দেখি 9 থেকে কী কী অঙ্কগুলো করতে হবে দেখো। কোষে দেখি 9.1, কোষে দেখি 9.1 থেকে বেশি কিছু অঙ্ক করার কিন্তু দরকার নেই। ঠিক আছে, তোমরা 2 মার্কের জন্য 2 মার্কের আচ্ছা, এখানে টোটাল 5 মার্ক না, এখানে তোমাকে ধরতে হবে 7 মার্ক ধরতে হবে। ঠিক আছে, তুমি 7 মার্ক ধরে চলো, এখান থেকে 7 মার্ক আসবে, কারণ 2 মার্কের আমি কিন্তু বলা হয়নি। 2 মার্কেরও কিন্তু কোশ্চেন এখান থেকে আসতে পারে। তো তোমরা টোটাল মোটামুটি ধরে রাখো যে এখান থেকে ভেদ এবং দ্বিঘাতকরণ থেকে কিন্তু 7 মার্ক পেতে পারো, 7 মার্কও পেতে পারো, 5ও পেতে পারো। ঠিক আছে, তো কোষে দেখি 9.1 থেকে কী কী অঙ্কগুলো করতে হবে তোমাদের দেখো। আমি তোমাদের বলবো যে এখান থেকে তোমাদের এই যে 2 থেকে 5 নম্বর যে অঙ্কটি আছে, এই সরলটি তোমরা করবে 2 মার্কের জন্য, বেশ ভালো ইম্পর্টেন্ট এই কটা অঙ্ক। ঠিক আছে, 2 দাগ, 3 দাগ, 4 দাগ এবং 5 দাগ, এই 4টা অঙ্ক কিন্তু তোমরা ভালো করে করে নাও। 2 মার্কের জন্য তোমাদের অঙ্ক এটা দিতে পারে সরল করে হিসাবে। ঠিক আছে, তারপরে নেক্সট বাকি আর কিছু করার দরকার নেই এখান থেকে। এবার আমরা চলে আসি নেক্সট চ্যাপ্টারে, মানে দ্বিঘাতকরণের নেক্সট এতে। করার দরকার নেই, এগুলো করার দরকার নেই। আসবে তোমরা একেবারে চলে আসবে এগুলো করার দরকার নাই। এবার চলে আসি কোষে দেখি 9.2। কোষে দেখি 9.2 থেকে কোন অঙ্কগুলো করতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। এখান থেকে তোমরা দেখে 1-এর ডি এবং ই, 1-এর ডি এবং ই, এই দুটো অঙ্ক তোমরা কিন্তু ভালো করে করে রাখবে।
ঠিক আছে, 2 মার্কের জন্য এই দুটো অঙ্ক কিন্তু বেশ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কোষে দেখি 9.2 এর 1-এর ডি এবং ই এই দুটো অঙ্ক কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। তারপরে চলে আসি, আর এগুলো কিছু করার দরকার নাই সেরকম, সরল করো। ঠিক আছে, তোমরা বইয়ের পেজ নম্বর হচ্ছে তোমার কি বলো তো, পেজ নম্বর নিচে দেওয়া আছে 158 পেজ। ঠিক আছে, 158 পেজ বের করবে, সে 158 পেজের এই যে 33 প্রয়োগ 33-এর যে সরলটা আছে সেটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্রয়োগ 33-এর অঙ্ক যেটা আছে সরল করো, সেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ভালো কোশ্চিন। তারপরে এখান থেকে আর কিছু করার দরকার নাই, প্রয়োগ থেকে এখানে অঙ্কটা একটা আছে বেশ ইম্পর্টেন্ট ভালো অঙ্ক, সেটা হচ্ছে এটা, যে প্রয়োগ 37 কী দেওয়া আছে, এক্স সমান সমান একটা টার্ম দেওয়া আছে, ওয়াই সমান সমান দেওয়া আছে, বলে দেখাও যে এখানে তোমার এ বি সি ডি করে মান দেওয়া আছে। তো তোমরা এখান থেকে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বি নম্বরেরটা। ঠিক আছে, যখন এক্স সমান সমান এটা, ওয়াই সমান সমান একটা মান দেওয়া থাকবে, তাহলে এটার মানটা নির্ণয় করো। ঠিক আছে, তো 159 পেজের প্রয়োগ 37টা, 159 পেজের প্রয়োগ 37টা কিন্তু তোমরা ভালো করে করো, 37-এ আবার বি নম্বরেরটা। ঠিক আছে, এখান থেকে আর সেরকম অঙ্ক করার দরকার নেই। এবার চলে আসি আমরা কোষে দেখি 9.3, এখান থেকে কিন্তু তোমাদের ভালোভাবে এই চ্যাপ্টার থেকে 3 মার্কের জন্য তোমাদের এই চ্যাপ্টার থেকে ভালো করে করতে হবে, 3 মার্ক প্লাস 2 মার্ক সবটাই। 2 মার্কের জন্য তো বললাম তোমাদের যে কটা ওই কটা করবে, বাকি আর করার দরকার নেই। এখান থেকে কি করবে, এখান থেকে দেখো যে 2 মার্কের জন্য কিন্তু এই সরলটা বেশ ভালো ইম্পর্টেন্ট, বা প্রমাণ করো যে এটা সমান সমান এটা 2 মার্কের জন্য। 3 মার্কের জন্য এখান থেকে সবটাই ইম্পর্টেন্ট, সবটাই বলবো যে সবটাই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তার মধ্যে সি সি এরটা বেশি করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, যে সি এরটা সব থেকে বেশি করে প্র্যাকটিস করবে। দ্বিঘাতকরণ থেকে তোমার যদি সরল দেয়, সরলের মধ্যে কিন্তু এই 4টার মধ্যেই দেবে, আর বাইরে থেকে দেবে না। তো তোমরা সিটা অবশ্যই সবটাই প্র্যাকটিস করবে, আমি বলবো সবটাই ভালো করে প্র্যাকটিস করতে। আর যদি সবটাই না পারো তাহলে সি এরটা তোমরা অবশ্যই করবে। তারপরে চলে আসি, আর এগুলো করার দরকার নেই সেরকম, চলে আসি 5 নম্বর অঙ্কটা দেখবে, যে এই 5 নম্বর অঙ্ক দেখবে যে এই যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা কিন্তু দুরকমভাবে দেওয়া থাকতে পারে। এক, যে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সো এর সরল ফল যদি 14 হয় তাহলে এক্সের মান নির্ণয় করো, এভাবে আসতে পারে। বা এই টার্মটা দেওয়া থাকবে, এই টার্মটা ইজিক্যাল টু দেওয়া থাকবে 14, তাহলে এখান থেকে এক্সের মানটা নির্ণয় করো, সমাধান করো বলতে পারে। ঠিক আছে, সমাধান করো বলতে পারে। তো এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তোমাদের বলবো এটা 3 মার্কের জন্য অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে। তাহলে ওখানে সরল সি নম্বরটা ভালোভাবে প্র্যাকটিস করবে, 5-এরটা ভালো করে প্র্যাকটিস করবে। এবার 6 দাগের অঙ্ক দেখো, 6 দাগের অঙ্ক কিন্তু যে এ এবং বি উদাহরণ যেটা বললাম এ বি দেওয়া থাকবে, এখানকার মধ্যে যেটা ইম্পর্টেন্ট বেশি হচ্ছে 6-এর 1 নম্বর এবং 6-এর 3 নম্বর অঙ্কটা। 6-এর 1 নম্বর এবং 6-এর 3 নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। তো এটা ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে তোমরা চলে আসবে এখানে 8 নম্বরেরটা। 8 নম্বর অঙ্কটা তোমাদের অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে। তা দ্বিঘাতকরণ থেকে যে 3 মার্কের জন্য যে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আসার জন্য সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে এই 8 নম্বর অঙ্ক, নেক্সট হচ্ছে তোমার 6-এর 1 আর 3 নম্বর, আর তারপর হচ্ছে 5 নম্বর এবং সরল। এই কটা অঙ্ক করলে কিন্তু তোমার দ্বিঘাতকরণ থেকে 3 মার্ক অঙ্ক কমন পেয়ে যাবে, কারণ এর বাইরে কিন্তু আসবে না, আসে না, খুব কমই কিন্তু এর বাইরে আসে। তো তোমাদের কী কী বললাম, কোষে থেকে 9.3টা ভালো করে প্র্যাকটিস করবে, তার মধ্যে হচ্ছে 2 দাগের সরল যতগুলো আছে সবটাই করবে, বারবার বলছি সবটাই সরল করে যাবে। আর তার মধ্যে সিটা সব থেকে বেশি ভালো করে, সিটা ভালো করে করবে। ঠিক আছে, তার মধ্যে বললাম কোনটা, যে 5 নম্বর সরলটা, 5 নম্বর সরল আর দুরকমভাবে আসতে পারে বললাম, যে ইজিক্যাল টু 14 দেওয়া থাকতে পারে, এখান থেকে এক্সের মান বের করতে বলবে। তারপরে 6-এর তোমরা 1 নম্বর এবং 3 নম্বরটা ভালো করে প্র্যাকটিস করবে। আর শেষে করবে একটা হচ্ছে, সেটা হচ্ছে 8 নম্বর। তাহলে এই কটা অঙ্ক করলে কিন্তু তোমরা দ্বিঘাতকরণ থেকে যে 3 মার্ক আসে সেই 3 মার্কটা কিন্তু খুব সহজেই কিন্তু পেয়ে যাবে। এবং 2 মার্কেরগুলো আমরা বললাম 2 মার্কেরগুলো ইম্পর্টেন্ট বেশি। তো যে সমস্ত 2 মার্কেরগুলো বললাম সেগুলো কিন্তু করো, আর অন্য কিছু করার দরকার পড়বে না। ঠিক আছে, তো দ্বিঘাতকরণ থেকে এ গেল আমাদের যে বড় মার্কের জন্য, 3 মার্কের জন্য এবং 2 মার্কের জন্য।
ঠিক আছে, এবার তোমাদের বলবো শর্ট কোশ্চেন এমসিকিউ। এমসিকিউ বলবো যে তোমাদের বইয়ে যেটা আছে সবটাই করা যাবে, ঠিক আছে, যে কটা আছে তোমাদের সবটাই করে যাবে। তার মধ্যে যেটা সবথেকে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার 2 এবং 3 নম্বর। ঠিক আছে, 1, 2, 3 এই তিনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1, 2, 3, ঠিক আছে, আমি বলবো সবটাই করে যাবে। আর যদি সবটা না করতে পারো তাহলে 1, 2, 3 অবশ্যই তোমরা করে যাবে। নেক্সট, যদি সত্য মিথ্যা আসে দ্বিঘাতকরণ থেকে তাহলে এই অঙ্কটা তোমরা ভালো করে দেখে যাবে, যে রুট পায় একটি দ্বিঘাত করণী। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে যাবে, এটা কোশ্চেনটা তোমরা আসতে পারে। ঠিক আছে, তারপরে নেক্সট শূন্যস্থানে দেখো, শূন্যস্থানে কিন্তু 2 নম্বর যে অঙ্কটা আছে, 2 নম্বর এবং 3 নম্বর, সি এর 2 এবং 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, অনুবন্ধী করণী তোমার অন্যভাবেও আসতে পারে, আর এটাও দিতে পারে। আর এটা এই কোশ্চেন ইম্পর্টেন্ট, দুটি দ্বিঘাত কোণের যোগফল ও গুণফল একটা মূল সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণীয় হবে। ঠিক আছে, শূন্যস্থানের জন্য। আর সংক্ষিপ্ত উত্তর দিন অর্থাৎ 2 মার্কের জন্য, 2 মার্কের জন্য তোমরা এখান থেকে অবশ্যই 1 দাগ এবং 5 দাগেরটা করবে। ঠিক আছে, অবশ্যই 1 দাগ এবং 5 দাগেরটা 2 মার্কের জন্য এখান থেকে, 2 মার্কের জন্য এখান থেকে 1 এবং 5-এরটা অবশ্যই অবশ্যই তোমরা করে যাবে। আমি তো বলবো সবটাই করে যাবে, কিন্তু কিন্তু 1 এবং 5 অবশ্যই করবে, দুটার মধ্যে কিন্তু দেখবে যে একটা তোমার পাচ্ছই কমন হচ্ছে। তাহলে এই গেল আমাদের দ্বিঘাত, এটা গেল আমাদের দ্বিঘাত, এটা গেল আমাদের দ্বিঘাত সমীকরণ থেকে, সমীকরণ হচ্ছে দ্বিঘাত করণী থেকে ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, যারা তো মোটেই পড়াশোনা করেনি, কিছুই করেনি, ঠিক আছে, এই কটা অঙ্ক করে যাও, দেখবে তোমরা কমন পেয়ে গেছো। কারণ এর বাইরে কিন্তু আসবে না। বিশেষ করে হাই মাদ্রাসার জন্য বলছি, হাই স্কুলের জন্য না, হাই মাদ্রাসার জন্য এই কটা অঙ্ক করলে বই থেকে করলে গেলে আর অন্য কিছু করার দরকার নেই, বই থেকে কিন্তু 90% কমন আসবে যদি তোমরা বইটা ভালো করে ফলো করো। ঠিক আছে, তো দ্বিঘাতকরণ থেকে এই কটাই করবে, আর অন্য কিছু করার দরকার নাই। যারা বিশেষ করে যারা মোটেই পড়েনি তাদেরকে বলছি, আর যারা পড়াশোনা করেছো, ম্যাথটা বইয়ের কমপ্লিট আছে, তাদেরকে বলবো টেস্ট পেপারটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর টেস্ট পেপারের সলভ কিন্তু আমি করছি, আমার ভিডিওর প্লেলিস্টে গিয়ে দেখবে, সমস্ত তোমার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত কিন্তু অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে দেখবে, পরপর সবই পেয়ে যাবে। এবার আসি আমরা, দেখো, দ্বিঘাতকরণ থেকে একটা আসবে আর একটা আসবে ভেদ থেকে আসবে। ঠিক আছে, তো দুটার মধ্যে একটা করতে হবে। তা তোমাদের একটা কি এটা ভালো একটা দিক কি, যে কোনো একটা চ্যাপ্টার তুমি ভালো করে করো, যে দ্বিঘাতকরণটা তুমি ভালো করে যাও, ভেদ করলে না মোটেই, তবুও কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, কারণ একটা করতে হবে, তো দ্বিঘাতকরণ থেকে একটা অথবা ভেদ থেকে একটা। তো দ্বিঘাতকরণটা যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে তোমাকে ভেদ করার দরকার নেই। যাদের পড়েনি, একদম মোটেই পড়েনি, তাদের জন্য বলছি কিন্তু, ঠিক আছে। আর ভেদ থেকে কী 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 অঙ্কগুলো ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে তোমাদের বলে দিই। আরেকটা জিনিস তোমাদের এখানে বলে দিই, যে শর্ট কোশ্চেনের জন্য এমসিকিউ বা শূন্যস্থান, শূন্যস্থান সত্য মিথ্যার জন্য এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে x/y = k হলে তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে কী অনুপাতে আছে। ঠিক আছে, যদি x/y = k হয় তাহলে এটা সবসময় কী থাকবে, সরলভেদে থাকবে। ঠিক আছে, এক্স অনুপাতিক হয়, এটা জিনিসটা ভালো করে শর্ট কোশ্চেনের মনে রাখবে। হ্যাঁ, তারপরে তারপরে চলে আসবে, এসে তোমরা চলে আসবে কোথায়, এটা দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। হুম, তাহলে এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেদ থেকে প্রয়োগ কত 22। ঠিক আছে, 22 নম্বর প্রয়োগটা ইম্পর্টেন্ট, 2 মার্কের জন্য তোমরা ভালো করে যাবে। কি, যে এক্স সমানুপাতিক ওয়াই জেড, ওয়াই সমানুপাতিক জেড এক্স এবং জেড স্কোয়ার সমানুপাতিক যদি এক্স ওয়াই হয় তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কী হবে, 1 হবে, এটা প্রমাণ করতে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, তারপরে তোমরা করবে প্রয়োগ 23। প্রয়োগ 23-এর অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তো তোমাদের বলবো প্রয়োগ 22 এবং 23 দুটো ভালো করে নাও, 2 মার্কের জন্য এবং 3 মার্কের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। যে এ সমানুপাতিক বি, বি সমানুপাতিক সি হলে প্রমাণ করো যে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমানুপাতিক ABC। ঠিক আছে, তারপরে তোমরা চলে আসবে এই অঙ্কটায়। ঠিক আছে, যে প্রয়োগ 25-এর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রয়োগ 25টা তোমরা ভালো করে তোমরা প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, কি বলা আছে, যে কোনো গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনের সরলভেদে আছে,
যদি 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ তিনটি নিরেটগুলোকে গলে একটি নতুন নিরেট গোলক তৈরি করা যায়, গলানোর ফলে যদি আয়তনের কোনো পরিবর্তন না হয়, তবে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো। তাহলে প্রয়োগ 25, তাহলে 22, 23 এবং 25 এই তিনটাও কিন্তু প্রয়োগ থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এটা ভালো করে নিও। ঠিক আছে, তোমরা এই অঙ্কটা কিন্তু দেখতে পারো, এই অঙ্কটা কিন্তু বেশ ভালো অঙ্ক। নেক্সট এবার চলে আসি তোমার কোষে থেকে 13তে। কোষে থেকে 13 কোন অঙ্কগুলো করবে সেটা আমি তোমাদের বলেছি। বেশি অঙ্ক করার দরকার নেই, বেশি অঙ্ক করার দরকার নেই এখানে। ঠিক আছে, এখানে তোমরা এই অঙ্কটা দেখে নিও একবার। 3-এর 3 নম্বর অঙ্কটা, 3-এর 3 নম্বর অঙ্ক এবং 4-এর 2 নম্বর অঙ্ক, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, কিন্তু এগুলো করে নেবে, বাই চান্স এগুলো দিয়ে দিতে পারে। এগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো অঙ্ক। তারপরে চলে আসবে, তোমাদেরকে বলবো 5 দাগ এবং 6 দাগ, 5 দাগ, 6 দাগ এবং 7 দাগ, এই 3টা দাগের অঙ্ক কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। কারণ এই 3টা দাগের মধ্যে তোমার 2 মার্কের জন্য বেশ ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তার মধ্যে 5-এর 3 নম্বর অঙ্ক, 5-এর 4 নম্বর, 5-এর 4 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, যে এটি হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 2 মার্কের জন্য বেশ ভালো কোশ্চেন। আর 6-এর আমি সফটওয়্যার করতে বলবো, 7-এরটাও সফটওয়্যার করতে বলবো। 6 আর 7 তোমরা সফটওয়্যার করবে। আর তার মধ্যে চলে আসবে এখানে যে একবারে যে 11 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 11 নম্বর অঙ্ক এবং 8 নম্বর, 8 এবং 11 এই দুটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আর সেরকম 3 মার্কের জন্য সেরকম অঙ্ক করার দরকার নেই। শর্ট কোশ্চিন আমি তোমাদের বলবো সবটাই করতে। ঠিক আছে, এমসিকিউ তোমরা যতটা আছে সবটাই করবে, সবটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে কোনোটাও বাদ দেওয়া যায় না। তার মধ্যে যদি সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট বলতে পারো সেটা হচ্ছে 5-এর অঙ্কটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওটা তুমি ভালো করে রাখতে ওইটা, এবং তার মধ্যে 2 নম্বর 16-র এর 2 এবং 5-এর অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। তারপরে সত্য মিথ্যা সেরকম অতটা নেই, করতে পারো সবটাই, দুটোই করে নেবে, দুটোই আছে। সি এরও কিন্তু 3টা করবে, সি এর শূন্যস্থানে কিন্তু সবটাই করবে, সবটাই কিন্তু ইম্পর্টেন্ট, সবটাই ভালো কোশ্চিন। এবার 17 2 মার্কের জন্য যেটা বলছে, 2 মার্কের জন্য তোমরা এখান থেকে যেটা করবে বেশি, সব থেকে যেটা বেশি করবে সেটা হচ্ছে 17 2 নম্বর, 3 নম্বর, 4 এবং 5, এই 4টাই কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। তার মধ্যে সব থেকে যেটা ভালো করে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে 17 2 নম্বর, কি যে x সমানুপাতিক y সমানুপাতিক z এবং z সমানুপাতিক x হলে অশূন্য ভেগ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। ঠিক আছে, তো এইগুলো আমাদের ভেদ এবং দ্বিঘাতকরণ থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, যারা মোটেই পড়াশোনা করেন তাদের জন্য তো সব থেকে বেস্ট। আর যারা পড়াশোনা করেছো তাদেরকে বলো তারাও কিন্তু এটি কমপ্লিট করবে, তার সাথে সাথে টেস্ট পেপারের অঙ্কগুলো কিন্তু করার তোমরা চেষ্টা করবে। ঠিক আছে, তো এইগুলো আমাদের দ্বিঘাতকরণী এবং ভেদ থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চিন। এগুলো করলে গেলে কিন্তু আশা করছি তোমরা 90% কমন পেয়ে যাবে। 90% বলতে যে এখানে তুমি ধরো যে দ্বিঘাত এবং ভেদ থেকে টোটাল প্রায় 7 মার্ক আসতে পারে, 7 মার্কের থেকে তুমি এখান থেকে যে তুমি 7-এ কমন পেয়ে যাবে। ঠিক আছে, বাইরে থেকে কোনো অঙ্ক করার দরকার নাই, এই কটা অঙ্ক করলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এবং তার সাথে শেষে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।